ধন্যবাদ। আরেকটি ভিডিওতে আজকে ভিডিওতে কথা বলবো প্রবাসে থাকা অবস্থায় ঘুমের সমস্যা কিভাবে মোকাবেলা করবেন। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট শাশুজামা রাজু। প্রবাসে যাওয়ার আগে বিভিন্ন রকমের চিন্তা, অনুভূতি, বিভিন্ন রকমের স্বপ্ন কাজ করে, কিন্তু বিদেশে যাওয়ার পর দেখা যায় বিভিন্ন রকমের দুশ্চিন্তা বোধটা বেশি হয়। স্পেশালি আমি দেখেছি কয়েকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ: নতুন পরিবেশে খাপ খাওয়ানো, ভাষার ব্যবহার, পরিবারের সাথে যে একটা সম্পর্ক ছিল সেটা এখন নেই, তার একটা চাহিদা, একটা অনুভূতি কাজ করা। এছাড়াও অনেকের ভিতরে যে জিনিসটা কাজ করে যে নতুন যে চাকরি করি বা জব করি সেখানে যে একটা স্ট্রেস বা মানসিক চাপ, এটাই তাদের ঘুমের সমস্যার অন্যতম প্রধান কারণ। তাহলে আর একটু যদি ডিটেলসে বলি যে আসলে ঘুমের সমস্যাগুলো কী জন্য হয়, আপনি নিজের সাথে মিলিয়ে দেখবেন যে আপনার এগুলো হয় কি না। প্রথমেই যে জিনিসটা আসে পরিবেশের সাথে মেলানো। পরিবেশের এই যে নতুন একটা পরিবেশে গেল, সেখানে তার সাথে খাপ খাওয়ানো, এই যে ব্যবস্থা কী ছিল যে এই দেশে থাকা অবস্থায় তার বিভিন্ন রকম অ্যাক্টিভিটির সাথে যে জড়িত ছিল, এই অ্যাক্টিভিটিটাও হয়তো বা একটা ক্লান্ত বোধ হতো, কিন্তু ওইখানে গিয়ে সেই ক্লান্তিটা আর হচ্ছে না। হয়তোবা খাবার দাবারের ক্ষেত্রেও বিভিন্ন রকমের খাবার খায়, ফাস্টফুড টাইপের খাবার খায়, বা যেগুলো আমাদের সবসময় ক্যাফিনযুক্ত যে খাবারগুলো সেগুলো খায়, সেক্ষেত্রে কী হয়, তার কিন্তু ঘুমের সমস্যাটি হয়ে থাকে। তারপরে একটা যেটি খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো টাইম ম্যানেজমেন্ট। দেখেন আপনি যখন এই যে এই যে বাংলাদেশে যখন থাকতেন তখন কিন্তু টাইম জোনের যে অবস্থানটা ছিল একরকম, কিন্তু যখনই অন্য কোনো কান্ট্রিতে গেলেন তখন তার পরিবর্তন হয়েছে, হয়তো বা 5 ঘন্টা, 4 ঘন্টা বা 12 ঘন্টায় পার্থক্যটা হয়। এই পার্থক্যটা হয় কি যে আমার যখন ঘুমের সময় হয় তখন আমার কাজ করতে হয়। সো এটা একটা কিন্তু বড় ফ্যাক্টর যার কারণে ঘুমের সমস্যা হয়ে থাকে। এছাড়াও নতুন পরিবেশে যাওয়ার পর মানসিক চাপটা বেড়ে যায়, এবং এই মানসিক চাপটার কারণে হয় কি, হয়তোবা বিভিন্ন রকমের সমস্যা আমি বোধ করি। হয়তোবা এমন হতে পারে আর্থিক সমস্যা হয়, কাজের চাপ হয়, পরিবার থেকে দূরে থাকার জন্য যে একটা মানসিক দুশ্চিন্তা, একটা অ্যাটাচমেন্ট যে প্রবলেম, সেটা কিন্তু তারা বোধ করে। অনেক সময় দেখা যায় যে স্বাস্থ্যকর ঘুমের অভ্যাসের অভাব, অর্থাৎ আমি রাতের বেলা ঘুমাবো, হয়তো বা যেখানে থাকি সেখানে দেখা যায় যে বন্ধুবান্ধব বা অন্য যারা রুমমেট আছে তাদের জন্য খেতে পারি না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সঠিক খাদ্যাভ্যাস থাকে না, আমার খাওয়া দাওয়া ঠিক মতো নেই, অনেক সময় ক্লান্ত থাকি, একটা আমার আমার ভিতরে একটা শারীরিক ক্লান্তি বোধ হয়, আমার মানসিক ক্লান্তি বোধ হয়, কিন্তু এখান থেকে আমি বের হতে পারি না, কারণ কারণ হলো আমার নিজের যত্নটা থাকে না। সুতরাং এগুলো কিন্তু অন্যতম প্রধান কারণ রাতে ঘুম না হওয়ার। এখন আসলে ঘুমের সমস্যা মোকাবেলা করবেন কিভাবে? আমরা সবসময় বলি যে যার ভিতরে ঘুমের সমস্যাটি হয় নিয়মিত ঘুমের রুটিনটা করতে হবে, এটা হলো প্রথম এবং প্রধান কাজ। এখন ঘুমের রুটিন কিভাবে করবেন? মনে করেন আপনি প্রতিদিন অফিস থেকে আসেন, অফিস থেকে আসার পর আপনার বাসার যে কাজগুলো থেকে করলেন, করার পর নির্দিষ্ট সময় হয়তো বা 10টা, 11টা বা 12টা, ঠিক 12টার সময় আপনি ঘুমাবেন, এটা একটা রুটিন করে ফেলবেন। এবং যখন উঠবেন হয়তো বা 5টা, 6টা বা যে কয়টা আপনি ওঠেন ঠিক ওই টাইমেই উঠবেন। অনেক ক্ষেত্রে হয় কি যে অনেকে হলো যে আজকে ছুটি আছে, ঠিক আছে একটু বেশি ঘুমাই, বা আজকে হলো একটু আড্ডা দিই, তাহলে কি হয় এই সময়টা না খারাপ হয়, হ্যাঁ, নিজেদের শরীরটা খারাপ হয়, মেন্টালি খারাপ হয়। সুতরাং ঘুমের রুটিনটা ঠিক রাখবেন সব দিনই। তারপর স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সবসময় গুরুত্বপূর্ণ। আপনি যখন যে খাওয়া দাওয়া করবেন দেখবেন পুষ্টিকর খাবার আছে কিনা, সাথে সাথে বিভিন্ন রকমের ক্যাফিন বা অ্যালকোহল যে যুক্ত যে খাবারগুলো, এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন। নিয়মিত এগুলো ঘুমের ব্যাঘাত কিন্তু তৈরি করে। ওয়ান অফ দ্য বেস্ট কজেস, যদি আমরা বলি যে স্লিপিং যে ডিসঅর্ডার বা এই স্লিপি ডিসঅর্ডারকে কিন্তু অনেক সময় ইনসোমেনিয়া বলা হয়। সুতরাং এটি খেয়াল রাখবেন। ব্যায়াম করা গুরুত্বপূর্ণ। হয়তো আপনি কাজ করেন, অনেকে আছে যে তার কাজ হচ্ছে ম্যানেজারিয়াল কাজ, সে বসে বসে শুধু বিভিন্ন রকমের কাজগুলো করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু তার অ্যাক্টিভিটি কম থাকে। সেক্ষেত্রে একটু ব্যায়াম করতে পারেন, আশেপাশে হাঁটতে পারেন, দৌড়াতে পারেন নির্দিষ্ট সময় করে। আমরা বলি যে বিশ্রামের সময় নির্ধারণ করা, ওই যে আমি প্রথমে যেটা বলেছি, আপনি যে নির্ধারণ করলেন, এখন যদি নিয়মিত আপনি একটু ব্যায়াম করেন দেখবেন আপনার ওই সময়টাই আপনার ঘুম চলে আসবে, আপনি না চাইলেও ঘুম চলে আসবে। এটা কিন্তু আপনার ঘুমের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর যেটা হয় যে আরামদায়ক একটা পরিবেশ তৈরি করা। আপনি যখন ঘুমাতে যাবেন, এমন যদি হয় যে বিছানাটা আরামদায়ক না, শক্ত অথবা অনেক বেশি নরম, হয়তোবা উপযুক্ত তাপমাত্রা নেই, অন্ধকারে যে ঘুমটা আসে সেটি আসে না, কারণ হয়তোবা বাহির থেকে আলো আসে, অনেক সময় শব্দ বা গুলো আপনাকে এফেক্ট ফেলতে পারে। তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো কীভাবে কমিয়ে নিয়ে আসা যায় সেটি খেয়াল রাখবেন। বিভিন্ন রকমের ইলেকট্রিক ডিভাইস ঘুমানোর আগে অন্তত 1 ঘন্টা আগে একদম দূরে রাখবেন, আপনার হাতের কাছেও রাখবেন না। এরা অনেক আমার বেশ কিছু ক্লায়েন্ট আছে যে বাইরে থাকা অবস্থায়, তাকে যেহেতু যে বাইরে থাকে দেখা যায় যে সে একা থাকতে পারে না, যখনই থাকে তার ভিতরে একটা মানসিক চাপ তৈরি হয়। সো ঘুমোতে যাওয়ার আগে ওই মোবাইল টিপতে টিপতে বা দেখা যায় যে তার যে প্রিয়জন তার সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে যায়, এছাড়া তার ঘুম হয় না।
তো এটা থেকে বের হতেই হবে। এবং তার জন্য যেটা যে আপনি ঘুমানোর 1 ঘন্টা আগে ফোনটা দরকার হয় দূরে কোথাও একটা লক করে রেখে তারপর আপনি ঘুমাতে যাবেন। এর মাধ্যমে দেখবেন যে প্রথম কষ্ট হলেও ঠিক 5 দিন বা 6 দিন পর দেখবেন এটা কোনো রকমের কষ্টই আপনার মনে হয় না। অনেক ক্ষেত্রে যেটা হয় যে কনসেন্ট্রেশন একদিকে থাকে, অর্থাৎ দেখা যায় যে আমার মনোযোগ সবসময় আমার পরিবারের প্রতি, পরিবারে কী হলো না এটা নিয়ে আমার চিন্তা হয়। সো এটা আপনি না রেখে বরং পরিবারের বিষয়গুলো আপনার এখানে যারা আছে তাদেরকে কিছু দায়িত্ব দিতে পারেন। তারা তাদের জায়গা থেকে হয়তো যার যে কাজগুলো করবে বা একজনকে কীভাবে হেল্প করতে পারে সেই জিনিসটা করবে। আপনি যদি সব চিন্তা ওইখানে বসে করেন, বাইরে বসে, তো সেটাও কিন্তু তাদের জন্য একটা খুব বেশি ফলপ্রসূ না হলেও আপনার ক্ষেত্রে কিন্তু এটা না হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়াও আপনি যখন ঘুমাতে যাবেন একটু বই পড়তে পারেন, বা এটা কি হবে যে আপনি বই পড়লে দেখবেন আপনার ব্রেনটা একটু ক্লান্ত হবে, বা কোনো একটা গান যেটা আপনার শুনতে ভালো লাগে সেই গানগুলো শুনতে পারেন, হ্যাঁ, সফট গানগুলো। খুব বেশি সমস্যা হলে আমরা সবসময় বলি পেশাগত সাহায্য নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ ঘুমের বিষয়টি আমাদের ব্রেনের ভিতর দিয়ে হয়। সো সেক্ষেত্রে ব্রেনের যে ডক্টর রয়েছেন তাদেরকে দেখাতে পারেন। খুব বেশি সমস্যা হলে একজন সাইকাটিস্ট, বা বিভিন্ন রকম দুশ্চিন্তার কারণে আমার ঘুম হয় না, সেক্ষেত্রে আপনি একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে শরণাপন্ন হতে পারেন। এছাড়াও বিভিন্ন রকমের ন্যাচারাল স্লিপ যে অ্যাপারেটাসগুলো রয়েছে সেগুলো কিন্তু বাইরে থেকেও আপনারা নিতে পারেন। খুবই সহজ এই বিষয়টি। আপনারা জানেন যে বিভিন্ন রকমের যেমন ক্যামোমাইল টি রয়েছে সেগুলো খেতে পারেন। ল্যাভেন্ডার অয়েল খুব ভালো কাজ করে। মেলাটোনিন যে সাপ্লিমেন্টগুলো আছে যেগুলো হলো সবগুলো ন্যাচারাল। সো এগুলো আপনি গ্রহণ করতে পারেন। আপনার খুব বেশি সমস্যা হলে একজন ফিজিশিয়ানের সাথে কথা বলে, যে হলো হেলথ স্পেশালিস্ট বা নিউট্রিশনিস্ট, তারপরে কিন্তু আপনি এগুলো গ্রহণ করতে পারেন। তো খুবই ইজি, নিজে নিজে কিছু টেকনিক ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন আমার ভালো থাকবেন। এবং আমি সবসময় একটা জিনিস সবাইকে বলি যে ঘুমানোর আগে একটু মেডিটেশন করা, হয়তো বা সেটা 5 মিনিট হলেও আপনি যদি মেডিটেশন করেন, একটা জায়গায় বসলেন, চোখ বন্ধ করলেন, তারপর সবসময় তো চিন্তা করেন, তো ওই 5 মিনিট কোনো চিন্তা করবেন না, এভাবে থাকলেন, বা একটু শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করা, এটা দেখবেন যে আপনার মেন্টাল যে সাপোর্টটা সেটা পাবেন, ঘুমের সমস্যা হবে না। আজকে ভিডিওটি এখানেই রেখে দিচ্ছি, সবার জন্য শুভকামনা থাকবে, এবং নতুন হলে অবশ্যই আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।